হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে আলু পকোড়ার রেসিপি। তো দেখো, তার জন্য আমি 4টে আলুকে খুব ভালো করে ছুলে নিয়েছি। আর ছুলে নিয়ে এবার ওগুলোকে গোল গোল করে একটু পাতলা করেই আমি কেটে নিয়েছি। এবার সেগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ আলুর মধ্যে দেখবে একটা সাদা সাদা মতো মনে হয়। তো সেটা যতক্ষণ না তুমি ভালো করে ধোবে এই জিনিসটা ঠিক হয় না। তো ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে ওটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি চুবড়ির মধ্যে, ভালো করে জলটা যেন ঝরে যায়। এবারে দেখো, একটা বাটিতে নিয়েছি বেসন। তো তোমরা পরিমাণ মতো বেসন নিয়ে নেবে এবং বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। 2 চামচ মতো দিলাম চালের গুঁড়ো, আর দিচ্ছি একটু কালো জিরে। তো কালো জিরে দেওয়ার পর এবারে দিচ্ছি নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেব। আর একটু লঙ্কার গুঁড়ো তোমরা দেবে এর মধ্যে, তাহলে স্বাদটা ভালো হবে। আর হ্যাঁ, উপর থেকে অবশ্যই একটু ধনেপাতা কুচি দেবে, তাহলে কালারফুল দেখতে হবে। আর যদি তোমাদের মনে হয় তোমরা চিলি ফ্লেক্সও এর মধ্যে ব্যবহার করতে পারো, ঝাল হবে না বাট দেখতে সুন্দর লাগবে। এবার দেখো, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা মোটামুটি খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি তোমাদের করে দেখাচ্ছি, দেখো কেমন হবে থিকনেসটা। আর একটু আমি বেকিং সোডা দিচ্ছি, যাতে একটা খুব ভালো ক্রিস্পি হয়। তোমরা তো চাইলে খাবার সোডাও দিতে পারো বা বেকিং সোডাটাও দিতে পারো। তো দেখো বন্ধুরা, যে আমি ব্যাটারটা বানালাম তার ঘনত্বটা দেখে নাও। এবারে দেখো, একটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তো তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আলুগুলোকে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটাকে লাগিয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তো এরমভাবে একে একে করে সব কটা আলুকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। কড়াই যতটা জায়গা আছে, যে কটা হয় সেই অনুযায়ী আমি করে নিচ্ছি। এবার দেখো, পকোড়াগুলোকে যখন ভাজবে তোমরা, তখন আঁচটাকে জোরে করবে না, মিডিয়াম আঁচ রেখে দেবে। তাহলে কি হবে, আলুটাও ভেতর থেকে পুরোপুরি সেদ্ধ হবে আর পকোড়াগুলোও খুব ক্রিস্পি হবে। তো এইভাবে ভালো করে তোমরা ভেজে নেবে পকোড়াগুলোকে, এপিট ওপিট উল্টিয়ে, যেন ঠিকঠাক মতো একটা গোল্ডেন কালার হবে, এরমভাবে ভেজে নেবে। তো দেখো, পকোড়াগুলো তো প্রায় ভাজা হয়েই গেছে। তো দেখছো কি সুন্দর কালার চলে এসেছে। এবার পকোড়াগুলোকে আমি তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে ছেঁকে আমি তুলে নিচ্ছি। যতটা পারবো আমি তেল ঝরিয়ে পকোড়াগুলোকে তুলে নেব। তো দেখো, আমি পকোড়াগুলোকে তুলে নিয়েছি। এবারে ওই পকোড়াগুলোকে তোমরা চাইলে সসের সঙ্গে সার্ভ করতে পারো, বা তোমরা যদি চাও ডাল ভাতের সঙ্গেও খেতে পারো। দুটোতেই খুব ভালো লাগে, খুব ক্রিস্পি হয় বন্ধুরা এই পকোড়াগুলো। তোমরা শুধু শুধুও খেয়ে নিতে পারবে। একবার করে দেখো, খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো। তো আজকের মতো এইটুকুই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। টাটা।